হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জলোচ্ছ্বাস সাইক্লোনের প্রভাব বর্ণনা করো। আজকে আমরা আলোচনা করব জলোচ্ছ্বাস এবং সাইক্লোনের প্রভাব। তো বন্ধুরা, আমরা জানি ঘূর্ণিঝড় বা সাইক্লোন একটি প্রাকৃতিক দুর্যোগ। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ুর নিম্নচাপ হয়। তাহলে কি সমুদ্রপৃষ্ঠে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন বায়ুর নিম্নচাপ হয়, ফলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় দিন দিন ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় থেকে উৎসারিত তীব্র বাতাস ঘরবাড়ি ও ফসল ধ্বংস করে দেয়। এর ফলে সমুদ্রে ৪৫ ফিট পর্যন্ত উঁচু ঢেউ বা জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। এতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং উপকূলীয় এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাহলে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের প্রভাব আমাদের পরিবেশের উপরে কিভাবে পড়ে এটা আমরা বুঝতে পারলাম। তো ভিডিওটা লম্বা করব না, সবাইকে রিকোয়েস্ট করব, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।